বাবা হ্যাঁ খাওয়ার ধান কটা জড়া নিচ্ছ নাকি? ধান কটা ধরা নিচ্ছি, এরকম করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, পরিষ্কার না করলে তো ধান নোংরা হয়ে যাবে। তো এই বছর বন্ধুরা আর বেশি ধান লাগানো না নাকি আমাকে? না, ওই জন্য অল্প করে ধান লাগাইছি, খাবার চাল করা যাতে হয় শোনা তো, হ্যাঁ, ওই জন্য অল্প করে ধান লাগাইছি। কালার তো খুব সুন্দর হচ্ছে গো বাবা ধানের। আমার তো সুন্দর হবে, ম্যাট বৃষ্টি নাই, আর ধানের তো ম্যাট পানি আমাকে, হ্যাঁ, ওই জন্যই রংটা ভালো হয়েছে ধানের, সুন্দর। আর চাল দেওয়া দেখো খুব সুন্দর হবে ধানের। সুন্দর হবে না? হ্যাঁ, ধানের রং ভালো হয়েছে, চালের রং ভালো হয়। হ্যাঁ, তো এইভাবে পরিষ্কার করে নিতে হবে তো? হ্যাঁ, এইভাবে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই যে মেশিন আর এই যে ধানের আঠি, তো এইভাবে ধরতে হবে মেশিনে, ঠিক আছে? এই যে সুন্দরভাবে ছেড়ে গেল, বাস একদম এরকম নিতে হবে, লাগাইতে হবে। এরকম নিতে হবে আর এরকম ঝরাইতে হবে। হ্যাঁ, বেশি ধান তো না গো, অল্প ধান, ওই জন্য আস্তে আস্তে সুন্দর করে ধরা নেবো ধান করা, বুঝলা? ওই জন্য আর বেশি লোক লাগবে না, তাই না? বেশি লোক লাগবে না, এই আদিত্য রয়েছে, আমি রয়েছি, হ্যাঁ, দুজনেই আমরা টুকটুক করে আস্তে আস্তে ধরে নেবো। ঘন্টা খানেক লাগবে, হ্যাঁ, ঘন্টা খানেক লাগবে। ঘন্টা খানিক লাগবে। হ্যাঁ, আমি জল পাওয়া জানা, ওই জন্য ধান লাগানো জানা, যে কটা বীজ পাইলাম আর এই জায়গাটা অল্প জায়গা, হ্যাঁ, বাদাম করলেও ভালো হয় না, ওই জন্য ধান লাগাইছিলাম। তো ধান করা ভালো হয়েছে, খারাপ হয় নাই, এই যারাই নেই জানে, যারা ঘরে তাতে শুনতে শুনে করে চাল করা বাবা ধান। হ্যাঁ, চাষের ধানের চাল, এই এর ভাতের একটা খাওয়া দিয়ে আলাদা, বুঝলা? কিনা চাল মিলের পালিশ করা চাল, আর আমরা ঘরে কিন্তু কিনে করবো, তারপরে এমনি গ্রামে হাসপাতাল মিশ্রে আছে, হাসপাতাল মিশ্রে ধানটা ভাঙাবো, সেই চালের ভাতের স্বাদ দিয়ে আলাদা। আর মিলে রাইস মিলে বড় বড় মিলে চাল হয়ে তো জামাই কি করে কেমিক্যাল দিয়ে জানি না, অথচ ওই চালের স্বাদ আর এই চালের স্বাদ আনা দেবো ভাতে। ধান করে আস্তে আস্তে ধরাই নেই, তারপরে সরকার সুন্দর করে বস্তা করে মানে। দাদা বলে ভাই মাল কি তোলা কমপ্লিট আজকের মতো? কমপ্লিট হয়ে গেছে, এবার ধুইয়া প্যাকিং করতে হবে। এটা তো একদম ফ্রেশ করলা নাকি দা? একদম আজকে কি কি তোলা হলো দা আজকে আমাকে? আজকে অনেক মাল তুলছি। আজকে অনেক মাল তোলা গেছে না? করলা আছে 2 ব্যাগ, হ্যাঁ। মোটামুটি 80-90 কিলো করলা হবে। হ্যাঁ, ঝিঙা আছে, ঝিঙাও প্রায় 80-90 কিলো ঝিঙা আছে। ঝিঙাটা আছে এইদিকে, দেখা কত ঝিঙা আছে। তো আজকে বন্ধুরা দেখো কি কি সবজি তোলা হয়েছে আজকে আমাকে। হ্যাঁ, এই যে এই যে এই দুটো ব্যাগ কিন্তু একদম এ কোয়ালিটি ঝিঙে সব নাকি? হ্যাঁ, এই যে এ কোয়ালিটি ঝিঙে সব রেডি। দুটো ব্যাগ একদম ফুল। হ্যাঁ, আর এই ব্যাগটা এটা হাফ আছে। একটু হাফেরও বেশি আছে। আচ্ছা, এই দেখো। নাহলে এটা 20-25 কিলো মাল এটার মধ্যে আছে। হুম, আর এইদিকে আছে কটা শসা, হ্যাঁ, এই কটা ভালো শসা হয়েছে আর এই কটা লাল শসা হয়েছে। আচ্ছা, আর ওইদিকে আছে করলা। করলাটা বিশেষ করে কালকে বৃষ্টি হয়েছে, হুম, বৃষ্টির কারণে কাদা লাগিয়ে গেছে। এই কাদা গালা দিয়ে দিতে হবে তাই তো দা? কাদাগুলো ধুয়ে না দিলে পরে কালারটা ভালো লাগবে না। তখন খদ্দেরও কিন্তু তেমন নজর দেবে না। যখনই ধুয়ে দেবো কাদাটা চকচকাটা ভাব আসবে, গ্লেসটা অন্যরকম লাগবে, খদ্দের কিন্তু অটোমেটিকই চলে আসবে। ওই জন্যই সকালবেলায় গেছি কিন্তু ভাই, এখন 12টা 12:30 একটা বাজতে গেল, এখনও ভাত খেয়ে নেই। এই 2 ব্যাগ করলা তুলছি, ঝিঙা তুলছি, শসা তুলছি, তারপরে বাড়ি আসছি, এই ধুয়ে টুয়ে কমপ্লিট করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। নদা সবাই তোরে প্রবাসী নিয়ে একটা গান করতে কোন তুই কি একটা গান করবি নাকি প্রবাসী নিয়ে? গান করা ভাই, এই যে রোদের মধ্যে এখন আইছি, এখন কোনো কি আর গান করার সময় আছে রে ভাই? হ্যাঁ, এখন এই মাল খাওয়া করি নেই, সকালবেলায় গেছি মাঠে। হ্যাঁ, মালটা জল দিবি নাকি? জলদি দেই ভাই, কালারটা শক্ত আছে। হ্যাঁ, সুন্দর ফ্রেশ হয়ে গেল। হ্যাঁ, নদা অনেক জায়গায় আবার কি করে কত কালার করি নাই বুঝলি, রং মিশা রং মিশায়। আর আমাকে এই যে ফ্রেশ সাদা জল পড়ে গেল বাস, মানে উপরে মাটিটা মুছলেই হবে। একদম যদি বৃষ্টি না হতো তাহলে তো দিতে হতো না দা। না, বৃষ্টি কালকে রাত্রে কিন্তু আমাদের এই জায়গায় একদম অঝরে বৃষ্টি হয়েছে। কেউ কিন্তু জানে না যে বৃষ্টি হবে। বিকেল থেকে সন্ধ্যে রাত 10টা পর্যন্ত একদম পরিষ্কার আকাশ। অনেক লোক কিন্তু ধান কাটে মিলে রাখছে আটি বেঁধে, জ্বরও করে নাই, জানে যে বৃষ্টি হবে না, ওয়েদার ভালো আছে। রাত্রে এমন বৃষ্টি নামছে, সব ধান পান সব ভিজা যাচ্ছে, দাঁড়িয়ে গেছে। কিছু করার নাই, ভগবানের মায়ের দুনিয়ার বাইর, এটা হলো বাস্তব কথা। ভগবান যেভাবে চালাবে ঠিক সেইভাবেই চলতে হবে। এই যে এক ব্যাগ রেডি, এক ব্যাগ রেডি হয়েছে, এই ব্যাগটা রেডি করলে পরেই কমপ্লিট। ভাই রে ভাই, আজ কি গরম পড়ছে! আরে মাইলদা সেই গরম পড়ছে। যা মাছ পাইরে, তারপরে ভাই লবণ বানাবো।
আসো বাবা, জাম পারে নয়, জাম পারে তারপরে তুমি দুটো খাই না, আমরা তারপরে গাছে উঠি। কাকা দেখো গাছে কত জাম পাচ্ছে। হ্যাঁ কাকা, জাম তো অনেক পাকছে। হ্যাঁ, কালো হয়ে গেছে একদম। হুম, সব দিয়ে একদম রেডি। চিন্তা জাম পাড়া হয়েছে নাকি? এই জাম পাড়া হচ্ছে। বাসুত মাঠে থেকে এসে বলছে কাকিমা গাছে তো অনেক জাম পেকেছে, আজকে জাম মাখাবা তারপরে খাবো। নাতিও বলতে চলো নিনু জাম মাখাবা, বাবা জাম পারবে। কি করব, এই দেখুন সবকিছু একসঙ্গে নিয়ে চলে এসেছি, লবণ লঙ্কা থালা বাটি জল সব। গাছতলা বসে জাম মাখাবো আর খাবো সবাই মিলে। জাম মাখিয়ে জাম খাবো। নেট হলে ভালো হতো, নেট হলে ভালো হতো, নিচে নেট ধরলে নাহলে যা পাকছে সব মাটিতে পড়ে ফাটে যাবে। অনেক জাম পড়ছিল জানো, এই যে পড়ে কালো হয়ে রয়েছে, পাকে একবার টুকটুক হয়ে গেছে। দেখে শুনে উঠো বাবা, জাম গাছের ডাল একদম মটকা। এই এত সুন্দর হয়েছে ভাই, জাম দেখলেই মনে হবে যে খালি খাই আর খাই। এই জামগুলো খেতে এত মিষ্টি হবে, একদম পাকে বুঠার কাছে শুকায় গেছে। এই জামগুলো বেশি ভালো লাগবে খেতে, রসগোল্লার মতো মিষ্টি। এইটা একদম এত নরম হয়েছে এই জামটা। গাছের টাটকা জাম মিষ্টি তো হবে। কেমন সেই দারুণ গাছের জামের কোনো কথা হয়? জাম কিন্তু সরে দাঁড়াও বাবা, জাম পাড়তে টুকটুক করে পড়লে দাগ হয়ে যাবে। কাকাও নেট নিয়ে চলে আসছে, হ্যাঁ নেট নিয়েছি। তার মানে তোমার বাবা জাম মাখা খাবে আজকে। ঠোকা ঠোকা গুলো ধরো আর পারো। না না ডাকি দাও। পোকাটা দেখ ভাই, কত সুন্দর হয়েছে ভাই, দেখ পোকা খালি। বাপ রে, ওরম ঠোকা এই ঠোকা সব জাম দেখলে মানে মানুষ পাগল হয়ে যাবে। এই যে এই ডালটাও আবার মানুষ পাগল হয়ে যাবে। কত সুন্দর করতেছে, দেখো ভাই খালি একটা জাম থাকবে না। আর দেখো না এই পাশে, এইদিকে দেখাতে হবে। আমরা সবাই দেখি যখন আসছিলাম তখন জাম গাছ ছিল না, ওই নদীর উপর জাম গাছ ছিল, সেই একটা জাম আনতাম, তারপর খাইতাম, মা যেত, আমি যেতাম, দাদা যেত, তারপর জাম আমি আনা খাইতাম। সেই জামের গাছ আইনা খাইছি, সেই জামের গাছ হইলো এটা আছে না, এটা আছে না। সেই গাছ, সেই জাম কি সুন্দর জাম, একেবারে কালো কালো জাম। কাকা একটা খেয়ে এই দেখি। জাম যে খাবে খালি বারবার খাইতে যাবে। জাম জাম মিষ্টি। দারুণ মিষ্টি, খেয়ে দেখো সেই। বাবা। এই নুন লঙ্কা দিয়ে মাখালে বেশি টেস্ট লাগবে। দেখুন জামগুলো একদম কালো মিশমিশে, যেমনি রং তেমনি মিষ্টি। এই জামগুলো খেতে ভালো ভালো দেখে বেছে নি জামগুলো, তারপর ঝামাবো লবণ দিয়ে লঙ্কা দিয়ে। এ রোদে দিতে হবে না, আমার একদম পাকা না, জাম। গাছ পাকা জাম আবার রোদরে দেবো কি? যদি খুঁটে খুঁটে তুলতে হতো গাছের থেকে তাহলে রোদরে দিতে হতো। আর এগুলো ঝাঁকা দিছি, পেকে পড়েছে দেখুন, বুঠার কাছ দিয়ে কিরকম কালো হয়ে গেছে। এইগুলো রোদরে দিতে হবে না, এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জ্যৈষ্ঠ মাসে যদি জাম মাখা না খাওয়া হয় তাহলে মনেই হয় না যে জাম খেলাম। মাখাতে হবে, খেতে হবে, তবে মনে হচ্ছে না জ্যৈষ্ঠ মাসে জাম খেলাম। সত্যি পদ্মা। দারুণ মিষ্টি বলো, এত মিষ্টি হতো না যদি গাছ পাকা না হতো। আর একটা খাই, খুব সুন্দর। কাকা আর গাছ দিয়ে টপ টপ করে করতেছে। হ্যাঁ কাকা, এই যে পাড়া হলো তারপর করবে তখন যেমন তেমন গাছে থাকে বুলবুলিতে, সারাক্ষণ বুলবুলিতে ফেলতেই আছে জাম। এখন আম জাম খেজুর কাঁঠাল এই তো হলো সিজন, এই সিজনে তো এই খাইতে হয়। তাল তাল শ্বাস, তাল তো তাল শ্বাস গরম পড়েছে, কঠিন আমাদের দেখলেই বুঝতে পারবেন যে কেমন পরিমাণে গরম পড়েছে। মুখের দিকে তাকালে বোঝা যাবে মনে হচ্ছে চান করে উঠে এসেছি। জাম গাছে বুলবুলি আর কামরাঙা গাছে হচ্ছে টিয়া পাখি। একটা কামরাঙা রাখতেছে না টিয়া পাখিতে, এত টিয়া পাখি। গাছের থেকে পেরে কটা খেয়ে নিলাম আগে, এবার জলের ভেতর থেকে তুলে তারপরে মাখাবো। সুন্দর করে ধুয়ে নি, জাম ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। এবার দেবো লঙ্কা, লঙ্কাগুলো একটু ভেঙে দিই। দুটোই দিই নাকি লঙ্কা? দুটোই দাও। লঙ্কাগুলো একটু ভেঙে নিয়েছি, লবণটা মাখাই। হেলো দাদা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে।
খায়ে দেখো, তারপর দারুণ হয়েছে নাকি কিছু বোঝা যাবে। হ্যাঁ লবণ আর লঙ্কা ভালো করে দিয়ে দিলাম। এবারে যে থালা, হ্যাঁ থালাটা একটু এই দাও। থালা দিয়ে এবার ঝামাবো। এই দামের কি বলবো ভাই, গেলাম শ্বশুর বাড়ি, গেলাম পরে এই শ্বশুর দিল যে বাপু একটা আখ কিনে খাবো গা, নিয়ে আখ দিয়ে আখ খাবো দুটো পরে দেয়, দেখলাম জাম রে টপা টপ করে দিয়ে খাইলাম, নিয়ে শ্বশুর বাড়ি বলে বাড়ি এলাম। তারপরে কয় এ কি করছাও বাবা, এইগুলো কি করছাও? এই কি করবো, জাম কিনে জাম খাইলাম। কিনে খেলাম। ভালো দেখতে, খুব সুন্দর কালো, ভিতরে দেখছি লাল টকটক করে রক্ত, কি বলবো আর। নিয়ে খাই নিলাম আর দাঁত তো প্লাস্টার করা হয়ে গেল। এত প্লাস্টার করা হয়ে গেল। তার মানে এটা তোমার সেই শাশুড়ির গল্প, তাই তো? তোমার দাঁতের চেহারা দেখে শাশুড়ি দিল তোমারে আজ খাবে নাকি, পয়সা দিল, আর তুমি খেয়ে এলে জাম শ্বশুর বাড়ি দিয়ে। হ্যাঁ এবার একটুখানি 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। একটা খেয়ে দেখো তো দাদা, আমিও একটা খাই। লঙ্কার যা সেন্ট বেরোচ্ছে। দেখো কাকা পাখি কি হয়েছে জামটা, সেই লাগতেছে। দেখুন দাদা, একটা খাই দাদা, পুরপুর করতে একেবারে নরম হয়ে গেছে। সেন্টই আলাদা, সুন্দর সেন্ট। দারুণ হয়েছে, ভালো লাগছে। নুন ঝাল সব ঠিকঠাক। আর রাখতে হবে না মা, এই জাম আবার রাখে নাকি কেউ? একটু রাখি তাহলে ভালো লাগবে। নুনটা একটু ভালো যাবে জামে, একবার খাইতে টেস্ট হবে। জাম এরকম যত ঝামানো হবে, নরম হবে, খেতেও স্বাদ হবে। সাদা জাম তো গলেই গেছে, একটুখানি হাত দিয়ে চাপ দিয়ে দিই, তাহলে লবণটা আর লঙ্কাটা ভালো মাখবে, খেতে স্বাদ লাগবে। পারফেক্ট। বড়টা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দেখে তো লোভ লাগতেছে। হ্যাঁ এই জাম মাখা লোভেরই জিনিস। নিয়ে দাদা খা। সেই লাগতেছে। লক্ষ্মী পাতা নিয়ে আসো। ওই তো কাকারা পাঠাইলাম কলা পাতা আনতে। একটা খেয়ে দেখি। এত সুন্দর হয়েছে। কাকা এই ফলটা কিন্তু এই সিজন নয়, সব সময় কিন্তু এটা খাওয়া যাবে না। না, বছরে একবার। হ্যাঁ গরমে এটা একবার মাথায় খাইতে হবে, তাহলেই বুঝতে হবে যে কেমন স্বাদ এটা। বদাদারে আগে দিই। কাকা আর জাম খাইলে কিন্তু রক্ত হয় শরীরে। তাই না? তো অনেক কিছু জানি, আমি এখনো জানতে পারলাম না। সেই মিষ্টি। না তোমার পাতা ধরো। দাও। গলে গেছে একেবারে। বাস থাক, সবাই খাবে। এই যে এত বড়দা, তো সেই স্বাদ। হ্যাঁ হুম? কাকা বসলাম ছেয়া বাজারে কিনা জাম আলাদা আর বাড়ির জাম আলাদা, এটা তো গাছের জাম। কিন্তু এই যে গাছের থেকে পাইরে খাওয়ার একটা মজা আলাদা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেই সেই খুব সুন্দর, খুব সুন্দর। জাম মাখা খাওয়া, তোমার যদি একটু বেশি না দিই। স্যার, জামটা কিন্তু গরমে খাওয়া খুব উপকার না? এই জামের টেস্ট পুরো আলাদা। ঝোল দাও। এই জাম জিনিসটা বন্ধুরা অত নজর কিন্তু সব সময় দেখা যাবে না। এই জ্যৈষ্ঠ মাসের সিজনটাই এই জাম দেখা যাবে। আর এই জাম নিয়ে একটা প্রশ্ন আছে যে উপর থেকে পড়লো বুড়ি রক্ত ছড়াছড়ি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিবার সময় যে কি প্রশ্ন না এটা তুমি তো বলেই দিলে, তার লোকে কি বলবে। এই না বাবা, তুমি তোমারটাই থালায় রাখি। চরম খাওয়া দাওয়া হচ্ছে নাকি জাম? ছেয়া দেখে বসলাম, রোদ উঠে গেল, খেয়েই নি তারপরে ছেয়া যাবো। কাকা এই গরমে তো জামটা খায় পেটটা জুড়াই গেল। হ্যাঁ, সত্যি কথা দাদা। জাম মাখা যদি ভালো হয়, মুখের মধ্যে দিয়ে চুষা দিতে হবে, বাস গলে গেল, শুধু আঠি হয়ে গেল। এত সুন্দর গলছে জাম, এরকম ধরতে হবে আর মুখের মধ্যে দিতে হবে। চুষা দিলাম একদম আঠি। আঠি পরিষ্কার হয়ে যাবে। মাখানো ভালো হলে চুষা দিলে ওরকমই আঠি বেরোয় যাবে আর শ্বাসটা মুখের মধ্যে থেকে যাবে। জাম খাতে দিয়ে একটা মজা না, মুখ দিয়ে চোষণ দিলে জাম খাই চোষণ দিলে ভারি, মুখ দিয়ে চোষণ দিলে ভারি। আঠিটা আলাদা। সত্যি ভালো লাগলো। জামগুলো যে পাচ্ছে খাইতে তো ভালো লাগবেই। হ্যাঁ একদম। হ্যাঁ আবার নুন লঙ্কা দিয়ে মাখানো আরো ভালো লাগতেছে। ওই জন্য তো বাড়িতে জাম গাছটা রাখছি, হ্যাঁ বছরে ফল একবার পামুস, সময় মতন খামু, বুঝলা? হ্যাঁ ঠিক। তাহলে কি কাকা গরমে সবাই একবার অন্তত এই জাম মাখা খাবে নাকি? হ্যাঁ
আমি কিন্তু আবার টক টক করে দিয়ে নিলাম। এবার দামটা বেশি মিষ্টি লাগছে। হ্যাঁ, না পাকলে তো মিষ্টি হবে না, পাকছে আর বোটার কাছে একটু শুকিয়েছে, ওই জন্য বেশি মিষ্টি লাগতেছে। একদম গাছের থেকে ঝাঁকি দিয়ে পারো না। ওই জন্যই। হ্যাঁ, কাকা এই জলটাই কি আসল নাকি? হ্যাঁ জলটা খেলে তো রক্ত হয় কাকা। এই গরমে কিন্তু একবার জাম মাখা খাইতে হবে দুপুরবেলা, তাহলে বুঝতে পারবে ফ্রেশ জাম, তাহলেই বুঝতে পারবা কিরকম খাইতে স্বাদ। হ্যাঁ, না খালি মিস করবা। হ্যাঁ তবে বিকাল সবাই যে আবার কয় যে অয়নের কথা শিখিয়ে দেয়। শিখিয়ে দেওয়া লাগে। তাহলে বিহাল আবার বৃষ্টি হতে পারে, জাম হতে মাঠে কটা লঙ্কা সেরা অয়ন ওই জন্য কি সে তো মন বলছে চাচ্ছে তো বলছে আমি ভিডিওতে যাব, আমি আর বেশি কথা বলবো না। সবাই আমাকে বলছে আমি বেশি করি, বেশি কথা বলি, ওই জন্য আমি আর কোনো বুঝতে কথা হবে না বলি যে এখনকার ছেলেপেলেরা তো একটু পাকা হবে, তাই না? হ্যাঁ, আহ তারপরে আবার ইলাম বাজার স্কুলে যাচ্ছে, একটু চালাক না হলে হবে, বড় তো হয়েছে ও এখন। খাইলাম বা দাদা, হ্যাঁ দুর্দান্ত খাইলাম, খুব সুন্দর খেলাম। আবার একটু মাঠের দিকে যাইতো, বিকেল আবার বৃষ্টি বৃষ্টি হয়নি সন্ধ্যার আগে। অবিশ্বাস নাই, যা কটা গরম লঙ্কা আছে, গরম পড়ছে, লোক আছে, মেঘ তাদের লোক ডাকছে। তাদের সাথে যাইতে হবে। লঙ্কা কাটা তুলবো, আবার কটা ঝিঙ্গেও আছে, হেও কাটতে হবে। দেখি কদ্দর কোনটা কি করতে পারি। তাহলে আর আর বসলাম না আমি এখানে, আমি ওখানে উঠলাম। যাও, আমরা বসে বসে খাই। তোমরা বসে খাও, আমার তো কাজ চাপ আছে। সবাই মিলে জাম মাখা খাচ্ছে দুপুর বেলায়, এত ভালো লাগছে, দারুণ লাগছে, সে বলে বোঝাতে পারবে না, তাই না দাদা? হ্যাঁ সবাই মিলে একটা জিনিস খাওয়ার মজাই আলাদা। আজকে কিন্তু জাম্মাটা পরে মাছ দান নাকি? সত্যি কথা দারুণ বলো। হয়েছে বন্ধুরা, এইভাবে খাবেন জাম মাখা। আর জাম যদি যার বাড়ি না আছে বন্ধুরা, চলে আসবেন আমার বাড়ি। অচিন তো গাছতে পারে দেবে আর আপনারা খাবেন। আজকে তো জামের ঝোলও পেলাম না ভাই, যেটুকু ঝোল হয়েছিল অয়ন আর অয়নের দাদুই খেলো, আমরা না, তো ওরকম আজকে বলো ঝোল না, পেলাম তোমারও না। দিছি। অল্প অল্প ঝোল পেয়েছি, পেলামও না, কলা পাতার নিচ দিয়ে সব পড়ে গেল। বাবা এই তো লঙ্কা নিয়ে চলে আসলা? বৃষ্টি এসে গেছে। বৃষ্টি এসে গেছে তো বাবা। এই করে নিয়ে আসলাম, আর কটা রয়েছে দায়িত্ব বাবা। ও বস্তা বস্তা হাতে মাথায় নিয়ে যাই দেবো। কত কিলো হয়েছে বাবা? আর ওই যে হাফ বস্তা মতো নিয়ে যাবো। হাফ বস্তা মতো হবে। হ্যাঁ, তোলা তো বৃষ্টি না তার তোলা, বৃষ্টি হয়েছে তোলা যাবো না আর। ও একবার করে নিয়ে আসি। মা লঙ্কা চলে আসলো নাকি? লঙ্কা ছিঁড়ে আসলাম। বৃষ্টি চলে আসলো তোমার আজকে আবার? কি করবো, আমি প্রতিদিন তো বৃষ্টি, আর কটা লঙ্কা রয়েছে, ও সেগুলো আনতে যাওয়া লাগবে। কি সুন্দর লাগতেছে না আমার বিকেলে বৃষ্টি, কিন্তু বৃষ্টি না হলে তার কটা বেশি সবজি তোলা যেত। হ্যাঁ হ্যাঁ, বাবা চললা? যাও মা, মেঘ ডাকতেছে কিরকম। চরম মেঘ ডাকে, এখন বৃষ্টি হলে শুধু মেঘ ডাকবে, আর কিচ্ছু না। ঝড় যেমন তেমন, প্রচুর বৃষ্টি। আইসো দিদি, আইসে ভালো করছে, মেঘ আছে না? লঙ্কা নিয়ে আছে নাকি? আয় বুঝি, আয়। এত মেঘের মধ্যে যেতে পারে নাকি? হ্যাঁ, লঙ্কা দিয়ে চলে আসছে। মা কই? সব আসছে, সব যাবে আসছে। তোমরা? হ্যাঁ, এখানে। আর এখানে গাছ আসছে না, বৃষ্টি আসছে, চলে আসতে হয় না? দাও, সব বৃষ্টিতে ভিজে গেল নাকি? যাবে তো, যা করবা। দিদি কই? দিদি এখন এলো না? আসছে। আসতেছে পিসি। হ্যাঁ, বড় বড়। হ্যাঁ, শান্তশিষ্ট বৃষ্টি হচ্ছে মা বিকেল বেলা। শান্তশিষ্ট বৃষ্টি বাবা, বৃষ্টি হলে এত বিদ্যুৎ চমকায় বাদ করে, ওইটাই ভয় লাগে। যা গরম থাকছিল, বৃষ্টি হচ্ছে বলে এখন ঠান্ডা লাগছে। লঙ্কা খানি কম ছিল, তাও ভালো, তবু তো একটু ঠান্ডা লাগে। হ্যাঁ